ভোট পরবর্তী বাংলার রাজনীতিতে উঠে আসছে একের পর এক আপডেট, ঘটে যাচ্ছে নানা ঘটনা। সেই সমস্ত ঘটনা তুমুল শোরগোল ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। এই প্রতিবেদনে আপনাদের আরও একটা নতুন বিষয় জানাবো। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি নিজেদের আরএসএস কর্মী বলে দাবি করে বিভিন্ন পোস্ট করছেন বলে মাঝে মধ্যে অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া এলো আরএসএস সদস্যদের একাংশের তরফে। সংঘের সদস্যদের একাংশের দাবি, যারা এমন দাবি করছেন তাদের অনেককেই তারা চেনেন না। তাদের বক্তব্য, বিজেপিতে যোগদানের কোনো টিকিট বা অনুমোদন আরএসএস এর পক্ষ থেকে দেওয়া হয় না। তাদের মতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য হলো রাষ্ট্রের স্বার্থে সমাজ গঠন এবং অখণ্ড ভারতের লক্ষ্যকে সামনে রেখে কাজ করা। কি বলছেন আরএসএস সদস্য সমীরেন্দ্রনাথ পাল, শুনবো। আস্তে হিন্দু তৃণমূলীরা আরএসএস বলে দাবি করছে এবং ইন্টারনেটে তার প্রভাব দেখা যাচ্ছে। ছবি আমি আরএসএস করতাম, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আদৌ তারা যারা পোস্ট করছে দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজ থেকে 100 বছর পূর্বে 1925 সালে সূচনা হয়। তখন রাষ্ট্রীয় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তখন কিন্তু জন্মও হয়নি। আরএসএস একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এর সঙ্গে রাজনীতির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। যারা মনে করছেন যে সংঘের নাম করে ভারতীয় রাজনীতিতে ঢোকা যাবে বা বিজেপি করা যাবে, তারা মস্ত বড় ভুল করছেন। আরএসএস কোনো এন্ট্রি ফর্ম দেয় না যেটার মধ্য দিয়ে সে বিজেপিতে যুক্ত হতে পারে। আরএসএস নিজস্ব বিচারধারা আছে, নির্দিষ্ট কার্যক্রম আছে, তার বাইরে সংঘ কোনো কাজই করে না। হ্যাঁ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যে আদর্শ, যে নীতি, যেহেতু ভারতীয় জনতা পার্টি সমর্থন করে, ফলে আমরাও বলি যে ভারতবর্ষে জাতীয়তাবাদী সরকারকে নিয়ে আসুন। আমরা কোনো নির্দিষ্ট দলকে বলি না এই দলের প্রতি আমরা ভোট দিন। আমাদের চেতনা বৃদ্ধি করা কাজ। মানুষ তার ডিসিশন নিজে নেবেন। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন সম্পন্ন, ফলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে গেরুয়াকরণের কোনো সম্পর্ক নেই। প্রাক্তন সরকারের আমলে আপনারা এই স্বতন্ত্রভাবে কি এই সংঘ চালাতে পারতেন? শুধু প্রাক্তন কেন, 1925 সালের পর থেকে এই সংঘের এমন কোনো বছর বা অনেক কোনো দিন যায় নিজের সংঘ চাপে ছিল না। ইংরেজ আমলে চাপে ছিল, কংগ্রেস আমলে চাপে ছিল, 1948, 75, 92, তিনবার সংঘের উপর প্রতিবন্ধ লাগানো হয়েছে। সংঘ তার নিজস্ব শক্তি বলে কার্য পদ্ধতির মধ্য দিয়ে সংঘ তার বিচারধারাকে শুধু দেশে নয় বিদেশে ছড়িয়ে দিয়েছে। ফলে সংঘ চাপে ছিল, কিন্তু সংঘ জানে চাপের মধ্যে থেকে কি করে দেশের জন্য, সনাতন ঐতিহ্যের জন্য কাজ করতে হয়। হ্যাঁ, তবে একটা জাতীয় সরকার আসার জন্য অবশ্যই আমাদের কাজের সুবিধা হয়েছে। আর যে স্কুল পেতাম না, যে স্কুল দিতে ভয় করতো, সেই স্কুল আজ আমাদেরকে দিচ্ছে। আজকে মানুষ আসতে ভয় পেত, আমাদেরকে লক্ষ্য রাখা হতো যে কে সঙ্গে আসছে, কে সঙ্গে যাচ্ছে না, এবং সঙ্গে এলে তাদের প্রতি কিন্তু অবিচার হতো, ভয় দেখানো হতো। আমরা জানি 21-এর ভোটের পরে বহু স্বয়ংসেবকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তারা ঘর ছাড়া হয়েছে, এমনকি তাদের মা বোনেদের ওপরে অকথ্য অত্যাচার হয়েছে। সে মানে বর্ণনাহীন তার কাহিনী, ঘটনা, সে মানে বলতে গেলে চোখে জল আসার মতো ঘটনা। আজকে যদি এই সরকার সত্যিই না আসতো, তো জানি না আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের কি অবস্থা হতো। আমরা বারবার শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে লাইন অফ কন্ট্রোল বাংলাদেশ এবং ইন্ডিয়া, তো সেখানে জেএমবির মতো ব্যান্ড সংগঠন তারা জিতছে, তৃণমূলের সিট জিতছে। তো এখানে পশ্চিমবঙ্গে কি সঙ্গে আর থাকতে পারতো যদি 26-এ নির্বাচন যদি না? দেখুন, জেহাদি মানসিকতাকে বিগত সরকারগুলো, শুধু এই সরকার বলবো না, বিগত সরকারগুলো সমর্থন করে এসেছে। আজকে আমরা তৃণমূলকে দেখছি যে বর্ডারে জমি দেয়নি, অনুপ্রবেশ হয়েছে। এটা আজকে তো নয়, স্বাধীনতার পর থেকেই হয়েছে। 1947-এর পর থেকে কোনো সরকারই চেষ্টা করেনি অনুপ্রবেশ রুখতে। তারা বরং আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আধার কার্ড দিয়েছে, কাউকে ভোটার কার্ড দিয়েছে, রেশন কার্ড সব পেয়ে গেছে। কিন্তু আজকে নয় তো। আপনি যে লোকগুলোকে আজকে পেট্রোপোল সীমান্তে দেখতে পাচ্ছেন, এটা সামান্য সংখ্যা। এখানেই শেষ নয়, সংঘের সদস্যরা আরও বলেন আরএসএস মুসলিম বিরোধী নয়,
তবে যারা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তানের পক্ষ নেয় বা ভারতের মাটিতে পাকিস্তানের সমর্থনে উৎসব পালন করে, আরএসএস তাদের বিরোধিতা করে। কি বলছেন আরএসএস সদস্য গোপাল দাস, শুনবো। বারবার প্রাক্তন সরকার বারবার বলেছে আরএসএস মুসলিম বিরোধী। তো আপনাদের কি কোনো মুসলিমদের এইখানে যোগদান করতে পারে যারা? একদম একদম পারে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সবাই জাতীয়তাবাদীর কথা বলে, হিন্দুত্বের কথা বলে। এখানে হিন্দুত্ব মানে শুধুমাত্র আপনি জানেন সুপ্রিম কোর্টও রায় দিয়েছিল হিন্দু মানে ওয়ে অফ লাইফ। ভারতবর্ষ হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী। যারা ভারতবর্ষে থাকবে জাতীয়তাবাদী চিন্তাভাবনা নিয়ে চলবে। আমরা ভারতবর্ষে থেকে দেখেছি যারা আমাদের একটা সময় অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এপিজে আব্দুল কালাম মুসলিম হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি হয়েছেন। আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আনুষঙ্গিক যে 35টা শাখা সংগঠন আছে তার মধ্যে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ বলেও একটা সংগঠন আছে। জাতীয়তাবাদী সমস্ত মানুষ যারা ভারতবর্ষে থাকবেন, ভারতকে ভালোবাসবেন, তাদের প্রত্যেকের জন্য স্বাগত। সংঘ তাদের পাশে আছে। ভারতবর্ষে থেকে আমাদের ভারত পাকিস্তান খেলার সময় পাকিস্তান জিতলে বম ফাটবে, পাকিস্তান জিতলে এখানে পতাকা উঠবে, তার বিরোধী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ভারত তারে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে স্লোগান আছে তার বিরোধী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সবসময় তাদের বিরোধিতা করে এসছে এবং ভবিষ্যতেও করবে। দেশ সবার উপরে। তাহলে এই যে প্রোপাগান্ডা বারবার উঠে আসছে যে এই রাজ্যে সবচেয়ে বেশি দেখা গিয়েছে যে মুসলিম আরএসএস মুসলিম বিরোধী, এই বিজেপি সরকার আসলে আরএসএস মুসলিমদেরকে মারধর করবে, এই ধরনের বিভিন্নভাবে কিন্তু একটা মিথ্যা বোধহয় প্রোপাগান্ডা ছাড়িয়েছে। এইটাকে এবার আপনারা কীভাবে খণ্ডন করবেন? আপনি পুরো কার্যক্রমটাই আজকে ছিলেন আমাদের, যে কার্যক্রমটা হলো, আমি আপনাকেই বলবো আপনি কোনো একটা মুসলিম বিরোধী কথা শুনতে পেয়েছেন কি? একটাও শুনতে পাননি, আশা করি একটাও শুনতে পাননি। আপনি অ্যাজ এ রিপোর্টার নিশ্চয়ই তাহলে বিষয়টা আপনার চোখের সামনে বা নজরে আসতো। কখনোই নয়। আবারও বলছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা জাতীয়তাবাদী সংগঠন। রাষ্ট্রের হিতে, দেশ হিতে ভারত মাতা জয়গান যে গাইবে, সংঘ তার পাশে থাকবে। মুসলিমদের জন্য কোনো ধরনের আরএসএস আছে বললাম যে 35টা যে শাখা সংগঠন আছে তার মধ্যে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ আছে। হয়তো এই মুহূর্তে বোলপুরে নেই, এগুলো আছে। এই আরএসএস সদস্যদের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের আমলে আরএসএস সদস্যদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। 2021 সালের ভোট পরবর্তী সময়েও সংঘ পরিবারের বহু সদস্য হিংসার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করছেন তারা। ভোট পরবর্তী বাংলার রাজনীতিতে উঠে আসছে একের পর এক আপডেট। ঘটে যাচ্ছে নানা ঘটনা, আর সেই সমস্ত ঘটনা তুমুল শোরগোল ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনা আরও একটা প্রমাণ। বিভিন্ন জায়গায় আরএসএস কর্মী বলে দাবি করে বিভিন্ন পোস্ট করছেন কিছু ব্যক্তি, এমনটা অভিযোগ উঠছে। এই বিষয়ে প্রতিক্রিয়া এলো আরএসএস সদস্যদের একাংশের তরফে। তারা বলছেন যারা এমন দাবি করছেন তাদের অনেককেই তারা চেনেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।